আজ আমি আপনাদেরকে এমন একটি নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা আপনারা একাদশীর দিন কিংবা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন। আর সামনেই তো নবরাত্রি, তাই নবরাত্রির দিনে এই রেসিপিটা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ইজিলি বানিয়ে নেবেন। তো চলুন, বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। নমস্কার, আমি পিনু, কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ সাবুদানা। এই রেসিপিটা বানানোর জন্য সবসময় বড় দানার সাবু ইউজ করবেন। এবার জল দিয়ে এই সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এই জলটাকে ছেঁকে নিয়ে পরিষ্কার জল দিয়ে এই সাবুদানাটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 2 ঘন্টা বাদ আমি রান্না স্টার্ট করছি। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ তেল। তেলের বদলে আপনারা চাইলে ঘিও নিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 4 চামচ বাদাম। এবার আমি বাদামটার মধ্যে কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। দেখুন, আমাদের এখানে বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাদামগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিতে হবে 12টা কাজু। কাজুগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর হালকা গোল্ডেন কালার চলে আসে। আমাদের এখানে কাজুর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এই কাজুগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই একই প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টে এলাচ, হাফ দারচিনি, 4টে লবঙ্গ, হাফ ছোটো চামচ জিরে। এবার এই সব কিছুকে 10 সেকেন্ডের জন্য সতে করে নিতে হবে, যাতে এদের ফ্লেভারটা তেলের মধ্যে চলে যায়। সতে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আমি আলুটাকে একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদ দেখুন, আমাদের আলুর মধ্যে একটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা গাজর। গাজরটাকেও আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিলাম ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছুকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিতে হবে। আমাদের এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ নুন। আমি যেহেতু ব্রতর জন্য বানাচ্ছি তাই আমি এখানে সৈন্ধব লবণ ইউজ করলাম। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যতক্ষণ না ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদ আমি ঢাকাটাকে খুলে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের এখানে আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কাজু, আর দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সাবুদানাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে সবসময় লোতেই রাখবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট রান্না করে নিতে হবে। আমার বলা প্রত্যেকটা ছোটো ছোটো কথা আপনারা মনে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের সাবুর পোলাও একদম ঝরঝরে হয়েছে। এবার আমি সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি 1 চামচ ঘি। চিনি আর ঘিটাকে এই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর লো ফ্লেমে 1 মিনিট রান্না করে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের সাবুর পোলাও। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের এই সাবুর পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।